আজকের ভিডিওটিতে আমরা দেখাবো যে আপনারা অনলাইনে কিভাবে যুবসাথী ফর্ম অ্যাপ্লিকেশন করবেন বা অনলাইনে আপনারা কিভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করবেন। এবং আজকে থেকে অনলাইন আইটি সিস্টেম লঞ্চ করেছে, যে আগে তো শুধুমাত্র অনলাইন সার্ভার থেকে হচ্ছিল, এখন মোবাইল থেকেও আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো মোবাইল থেকে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন বা অনলাইন থেকে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা আজকে আমরা পুরো ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, ফর্ম ফিল আপ কিভাবে করতে হয় সম্পূর্ণ ভিডিওটি। এই যে ওয়েবসাইটটি আছে, প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। গুগলে সার্চ করবেন wbasathi.wb.gov.in। এটি লিখে যে ওয়েবসাইটটি আসবে, যুবসাথী বলে যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর দেখুন, এখানে আপনাদের লগ ইন করার জন্য প্রথম যে অপশনটি ছিল অ্যাপ্লিকেশন মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোড, তারপরে গেট ওটিপি কোড করলে আপনারা মোবাইল ওটিপি যাবে, ওটিপি দিয়ে লগ ইন করতে পারবেন। আজকে থেকে যে সিস্টেমটি এখানে চালু করেছে মোবাইল অ্যাপ, আপনারা চাইলে মোবাইল অ্যাপস এর মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন বা মোবাইল অ্যাপস এর মাধ্যমে এটিকে লগ ইন করে নিতে পারবেন। তো আমরা দেখাবো যে মোবাইল দিয়ে এখান থেকে লগ ইন করে কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারেন। তো আমরা এখানে পেজটি ওপেন করে নিয়েছি। পেজটি ওপেন নেওয়ার পর প্রথমে চাইবে মোবাইল নাম্বার যে আপনি আছেন, প্রথমে মোবাইল নাম্বার দেওয়া থাকবে, তারপর আপনাকে আধার নাম্বার দিয়ে দিতে হবে। আধার নাম্বার দিয়ে দেওয়ার পর নিচে দিকে আপনাকে নাম দিয়ে দিতে হবে, ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম। নাম দিয়ে দেওয়ার পর আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারের লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে, এবং ইমেল আইডি অপশনাল আছে, যদি আপনার ইমেল আইডি থাকে তাহলে আপনি ইমেল আইডি দিতে পারেন। তারপর আপনাকে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে, তারপর নিচে থেকে ডেট অফ বার্থ। আপনি ডেট অফ বার্থ সিলেক্ট করলে আপনার অটোমেটিকলি আপনার যে বয়স কত সেই বয়সটি এখানে অটোমেটিক চলে আসবে। তারপর আপনার ফাদার নেম এবং এখানে মাদার নেম, যদি আপনার স্পাউস নেম হয়ে থাকে তাহলে আপনি স্পাউস নেম দিয়ে দিবেন। তারপর আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে, যদি আপনি জেনারেল হয় তো জেনারেল, যদি এসটি এসসি বা ওবিসি হয় তাহলে এসটি এসসি ওবিসি ক্লিক করবেন, এবং ক্লিক করার পর এখানে আপনাকে সার্টিফিকেট নাম্বার দিতে হবে। তারপর আপনার ম্যারিটাল স্ট্যাটাস, যদি আপনি ম্যারিড হয়ে থাকেন তাহলে ম্যারিড, যদি আনম্যারিড হয়ে থাকেন তাহলে আনম্যারিড দিবেন। তারপরে হচ্ছে আপনার কন্ট্যাক্ট ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি ভিলেজ হাউস নাম্বার, তাহলে আপনি আপনার হাউস নাম্বার দিবেন। তারপরে আপনার ভিলেজ আছে, ভিলেজ, টাউন বা সিটি, তারপরে পোস্ট অফিস, তারপর আপনার ডিস্ট্রিক্ট আছে। ডিস্ট্রিক্ট দেওয়ার পর তারপর আপনাকে ব্লক সিলেক্ট করে নিতে হবে, পুলিশ স্টেশন, জিপি এবং পিনকোড এবং স্টেট সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে যে আপনার এমপি বলতে আপনার মাধ্যমিক কোয়ালিফিকেশন কি করেছেন সেটা আপনি এখানে কোন বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন এবং রোল নাম্বার কি আছে, রোল এবং নাম্বার এবং কত সালে মাধ্যমিক দিয়েছেন। তারপরে আপনার কোয়ালিফিকেশন, এখানে যে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে, আপনি এখানে মাধ্যমিক তাহলে এমপি দিতে পারেন বা আপনার যা কোয়ালিফিকেশন আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এবং যে আপনার প্রেজেন্ট অকুপেশন, আপনি প্রেজেন্ট বর্তমানে কি কাজ করছেন, আপনি যখন কাজ করে থাকেন তাহলে আপনি কাজের নাম দেবেন, নাহলে আপনি আনএমপ্লয়েড দিতে পারেন, যদি কোনো ফার্মার দিতে পারেন, বা আপনি যদি লেখাপড়া করেন তাহলে আপনি স্টুডেন্টও দিতে পারেন। এবার এখানে বলেছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস উইথ আধার লিঙ্ক, যদি আপনি যে অ্যাকাউন্টের সঙ্গে আপনার আধার লিঙ্ক আছে সেই ব্যাংকের এখানে আপনি ডিটেলস দিবেন, ব্যাংক অ্যাকাউন্টের নাম এবং ব্রাঞ্চ নেম, তারপর কিছু অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড। তারপরে বলেছে আপনি কি কোনো গভর্নমেন্টের কোনো সাবসিডি বা গভর্নমেন্ট থেকে কোনো কিছু পাচ্ছেন, যদি পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস করবেন, যদি নো পেয়ে থাকেন তাহলে নো করে দেওয়ার পর এখানে আপনি সেভ এন্ড বেসিক ডিটেলসে ক্লিক করবেন। সেভ এন্ড বেসিক ডিটেলস ক্লিক করার পর আপনার নেক্সট অপশন চলে আসবে ডকুমেন্টস আপলোড। এখানে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোড করার জন্য আপনাকে ডকুমেন্টস টাইপে ক্লিক করতে হবে, এবং আপনি কি কি ডকুমেন্টস আপলোড করবেন। ডকুমেন্টস টাইপে ক্লিক করে এখানে আপনার যেমনি আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে, মাধ্যমিকের মার্কশিট আছে, কপি অফ আধার কার্ড অ্যাটাচড সেলফ অ্যাটেস্টেড আছে, কপি অফ ভোটার কার্ড সেলফ অ্যাটেস্টেড, ব্যাংক পাসবুক সেলফ অ্যাটেস্টেড, যদি আপনি এসটি ওবিসি নাম্বার দিয়ে থাকেন বা এসসি তাহলে আপনি এখানে সার্টিফিকেটটা আপডেট করবেন, সেটা আপনাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো চেয়েছে এবং সিগনেচার, এই ডকুমেন্টসগুলো আপনাকে এখান থেকে আপলোড করে নিতে হবে। আপলোড করার জন্য এখানে আপনি ডকুমেন্ট সিলেক্ট করবেন এবং চুজ ফাইল থেকে পিডিএফ, আপনাকে এখানে প্রত্যেকটা পিডিএফ 300 MBর মধ্যে আপনাকে আপলোড করতে হবে। ডকুমেন্টস আপলোড হয়ে গেলে আপনাকে সাইডে দেখুন একটা রেড কালারের ডিলিট আপলোড অপশন আসবে এবং একটা ভিউ আপলোড, আপনি চাইলে সেগুলোকে আরেকবার দেখতে পারেন বা ডিলিটও করতে পারেন। এবার দেখুন এখানে টোটাল আপনার 8টা ডকুমেন্টস আছে, 8টা ডকুমেন্টসের মধ্যে আপনার 7টা ডকুমেন্টস স্টার মার্ক দেওয়া আছে, এগুলো ম্যানুয়ালি আপনাকে আপলোড করতেই হবে। এবং যেটা ওবিসি বা এসসি এসটি যেটা কাস্ট সার্টিফিকেটটা আছে সেটা আপনি যদি আপনার থাকে তাহলে আপনি আপলোড করবেন, যদি না থাকে সেটা আপনি আপলোড করতে হবে না। ডকুমেন্টস আপলোড করে দেওয়ার পর আপনাকে নিচে দিকে আছে রেডি টু সাবমিট, এই রেডি টু সাবমিট অপশন আপনাকে ক্লিক করে নিতে হবে। রেডি টু সাবমিট অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আছে, এখানে সেলফ ডিক্লারেশন দিয়েছে, সেলফ ডিক্লারেশন অপশন আপনাকে টিক চিহ্ন করে নিতে হবে। এখানে টিক দেওয়ার পর ফাইনাল সাবমিট, এই ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে আপনাকে এখানে বলছে
ওকে করার জন্য। তাহলে ওকে করে দিলে আপনার ফর্ম পুরো সাবমিট হয়ে যাবে এবং আপনার অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হওয়ার পর অ্যাপ্লিকেশন ফর্ম আপনি ক্লিক করবেন, এখান থেকে আপনার একটা ফর্ম ডাউনলোড হয়ে যাবে। আপনার যে ফর্মটি ডাউনলোড হচ্ছে সেই ফর্মটি আপনি সেভ করে নিজের কাছে রেখে দিতে পারেন বা প্রিন্ট আউট করে নিজে রেখে দেবেন, এবং পরবর্তী থেকে আপনি চেক করার জন্য সেই সেম প্রসেস আপনি এখান থেকেও চেক করে নিতে পারেন আপনার স্টেপটা কতদূর আগে এগিয়ে গেছে বা আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে সেটা আপনি চেক করে নিতে পারবেন। এইরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।